গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের কলেজ ভর্তির প্রক্রিয়ায় আমূল পরিবর্তন এসেছে। তাই তুমি যদি 2026 সালের একজন উচ্চ মাধ্যমিক পাস ছাত্র বা ছাত্রী হয়ে থাকো, আজকের এই ভিডিওটি তোমার জন্য। কলেজ ভর্তি সংক্রান্ত আজকের এই ভিডিওতে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। কারা কারা কলেজে ভর্তি হতে পারবে, কলেজ ভর্তিতে কত নাম্বার পার্সেন্টেজ প্রয়োজন হয়, অনার্স না পাস কোর্সে পড়বে, এর পাশাপাশি কত টাকা খরচ হয়, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিও থেকে তোমরা পাবে। কলেজ ভর্তির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে, সমস্তটাই শেয়ার করছি। তোমরা হয়তো জানো না, প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রীরা সঠিক গাইডেন্সের অভাবে ভালো নাম্বার থাকা সত্ত্বেও তারা ভালো কলেজ পায় না, নয় তারা সাবজেক্ট চুজ করতে ভুল করে, নয় তারা ডেট মিস করে। এই ভুলগুলো যাতে তোমাদের সাথে না হয়, তোমরা কিন্তু আগে থেকে সতর্ক হয়ে যাও। আজকের এই ভিডিওটি দেখো। আজকের এই ভিডিওতে আমরা কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্তটাই শেয়ার করব। পাশাপাশি পরপর কিন্তু ভিডিও আসবে, প্রতিটা বিষয়ের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু ডেডিকেটেড ভিডিও দেব। সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছ, এই মুহূর্তে কলেজ ভর্তি সংক্রান্ত অনেক জটিলতা তোমাদের মনের মধ্যে তৈরি হয়েছে। সমস্ত জটিলতা একদম ক্লিয়ার হয়ে যাবে। জলের মতো সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো কলেজ ভর্তির কী ক্রাইটেরিয়া, কী প্রসেস রয়েছে। একদম প্রথম থেকেই শেয়ার করছি। তোমরা স্কুলে আর্টস, কমার্স বা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করছিলে এবং যখন কলেজে যাবে তোমাদের প্রতিটা স্ট্রিমের জন্য কোর্সগুলো চেঞ্জ হবে। আর্টসের জন্য হবে বিএ অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস, কমার্সের জন্য হবে বিকম অর্থাৎ ব্যাচেলার অফ কমার্স, এবং তোমরা যারা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করছিলে স্কুলে, যখন কলেজে ভর্তি হবে তোমাদের কোর্সের নাম হবে বিএসসি অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স। ঠিক আছে, ক্লিয়ার? এই তিনটি স্ট্রিমের জন্য তিনটি আলাদা আলাদা কোর্স, বিএ, বিএসসি এবং বিকম। এবার এই কলেজের কোর্সগুলোতে দু ধরনের পড়াশোনা করা যেতে পারে। পাস কোর্সে পড়াশোনা করা যেতে পারে এবং অনার্স কোর্সে। পাস কোর্সটাকে এখন এমডিসি কোর্স বলা হয়। এই দুটোর তফাৎ যদি জানতে চাও তাহলে আমরা একটি ডেডিকেটেড ভিডিও দেব। তোমরা কোনটা করলে তোমাদের জন্য সুবিধা হবে সেটা আমরা বলে দেবো। পাস কোর্সে চাপ কম এবং অনার্স কোর্সে চাপ বেশি রয়েছে। পড়াশোনার ওখানে মানটা, গুণগত মানটা অনেকটা বেশি রয়েছে। ঠিক আছে, ওখানে বিষয়ভিত্তিক কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপর তোমার অনার্স করতে হবে এবং তার একটা নির্দিষ্ট গভীরতা রয়েছে সেই বিষয়ের, সেটা তোমার জানতে হবে। আর এই দুটো কোর্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু সময়েরও একটা ডিফারেন্স রয়েছে। যেমন পাস কোর্সে পড়লে সেটা এমডিসি কোর্স রয়েছে, সেটা 3 বছরের, এবং যারা অনার্স কোর্স পড়বে তাদের হবে 4 বছরের কোর্স। ঠিক আছে, কলেজ তোমাদের 4 বছরের, আর যারা পাশে পড়বে তারা 3 বছরের কোর্স। আশা করছি এই পর্যন্ত তোমরা পুরোটা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবার প্রশ্ন, তোমরা যারা কলেজে ভর্তি হবে, কিভাবে ভর্তি হবে এবং কবে থেকে ভর্তি শুরু হবে? দেখো, ভর্তি খুব তাড়াতাড়ি শুরু হবে, যেহেতু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে। আগামী 1 মাসের মধ্যে নোটিফিকেশান দিয়ে দেবে এবং ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কলেজ ভর্তির জন্য। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে কিভাবে ভর্তি হব। তোমাদের জন্য বিরাট খুশির খবর এটাই যে কলেজ ভর্তির জন্য তোমাকে আর প্রতিটা কলেজে গিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না। সমস্ত কলেজগুলোকে একটা ওয়েবসাইটে আনা হয়েছে, একটা পোর্টালের মধ্যে আনা হয়েছে। সেই পোর্টালটার নাম হচ্ছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, যেখানে প্রায় 450 কলেজ রয়েছে। তুমি চাইলে তোমার পছন্দের কলেজগুলোর ফর্ম ফিল আপ ওই একটা পোর্টালে করতে পারবে। তুমি চাইলে একই সঙ্গে 25টা কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে। তোমাকে আলাদা আলাদা কলেজে গিয়ে ছুটতে হবে না। ওই পোর্টালের মাধ্যমে একটি ফর্ম ফিল আপের মাধ্যমে 25টা কলেজে ফর্ম ফিল আপ তোমার কমপ্লিট করতে পারবে। তুমি চাইলে 2, 4, 5টা, তোমার যে কটি ইচ্ছা সেই কটি কলেজে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তবে কিছু স্বশাসিত ইউনিভার্সিটি রয়েছে, যেমন যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটি কিন্তু এই সেন্ট্রালাইজ অ্যাডমিশনের পোর্টালের মধ্যে নেই। তারা নিজেরা আলাদা আলাদাভাবে তাদের কলেজ ভর্তি প্রক্রিয়া চালাবে এবং তাদের ওয়েবসাইট থেকে, তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করবে। তবে বাকি সমস্ত কলেজ, রাজ্যের সমস্ত কলেজ ইউনিভার্সিটি কিন্তু এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে রয়েছে, যেখানে 450+ কিন্তু কলেজ রয়েছে। এটা মাথায় রেখো। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে সেটা তোমরা জেনে নিলে, বা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেখান থেকেই তোমাদের সমস্ত ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হবে, সেটা তোমরা জেনে নিলে। এখন প্রশ্ন, ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে বা কলেজে পড়তে তোমাদের কত টাকা খরচ হতে পারে। দেখো, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদের ফর্ম ফিল আপের জন্য কোনো রকম টাকা পে করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে। এবং তোমাকে কলেজ ভর্তির জন্য একটা নির্দিষ্ট টাকা পে করতে হবে, এবং কলেজে যে বছর তোমরা পড়াশোনা করবে, সেমিস্টার সিস্টেম যেহেতু রয়েছে, প্রতি 6 মাসে কিন্তু তোমাদের একটা মিনিমাম টাকা খরচা হবে। সেটা কত টাকা আমরা একটু বলে দিচ্ছি। নির্দিষ্টভাবে প্রতিটা কলেজের ক্ষেত্রে সেটা আলাদা আলাদা রয়েছে। বেশিরভাগ কলেজের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, যেগুলো সিটির মধ্যে কলেজ রয়েছে, যেগুলো খুব পপুলার কলেজ, যেখানে কম্পিটিশান হয়, যে সমস্ত কলেজে ভর্তির জন্য ছাত্রছাত্রীরা ভীষণভাবে আগ্রহী হয়ে থাকে এবং যার রেপুটেশন খুব ভালো, যে সমস্ত কলেজে, সেই সমস্ত কলেজের কিন্তু একটা মিনিমাম চার্জ যেটা রয়েছে সেটা হচ্ছে প্রায় 5,000 টাকার উপরে এবং 10,000 টাকার উপরে হতে পারে।
কিন্তু তোমার যে সাধারণ কলেজগুলো রয়েছে, গ্রামাঞ্চলে যে সমস্ত কলেজ রয়েছে, তোমার সিটির বাইরে যে সমস্ত কলেজ রয়েছে, যেগুলো পপুলারিটি রয়েছে কিন্তু খুব বেশি নয়, সেখানে ছাত্রছাত্রীরা ঝাঁপায় না ভর্তি হওয়ার জন্য। সেই সমস্ত কলেজের কিন্তু ভর্তি হলে সেখানে যে তোমাকে পড়াশোনা করার খরচ প্রতি 6 মাসে, যেহেতু সেমিস্টার রয়েছে, তো প্রতি 6 মাসে তোমরা ধরে রাখো প্রায় 1,500 থেকে 2,000 টাকা এবং ম্যাক্সিমাম 5,000 টাকার মধ্যে। ঠিক আছে, বুঝতে পারলে আশা করছি ক্লিয়ার কত টাকা খরচা হতে পারে তোমাদের কলেজ ভর্তিতে বলে দিলাম। এবার যে প্রশ্নের উত্তর জানার জন্য অধিকাংশ ছাত্রছাত্রীরা অপেক্ষা করছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ঠিক কত নাম্বার বা কত নাম্বার পার্সেন্টেজ থাকলেই তোমরা নির্দিষ্টভাবে তোমাদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারবে। দেখো, এই বিষয়টা ক্লিয়ার করে দিই। প্রতিটা কলেজে ভর্তির জন্য নাম্বার পার্সেন্টেজের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ভিন্ন রয়েছে। আগেই বললাম, যে সমস্ত পপুলার কলেজ রয়েছে, যে সমস্ত কলেজে ছাত্রছাত্রীরা ভর্তির জন্য খুব আগ্রহী এবং যে সমস্ত কলেজের রেপুটেশন খুব ভালো, যে সমস্ত সিটির মধ্যে কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজে কিন্তু ভর্তির যে ক্রাইটেরিয়া, যে নাম্বার পার্সেন্টেজের যে কাট অফ, সেটা কিন্তু অনেকটা হাই। সেখানে প্রায় তোমার যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 80%-এর ওপরে থাকে মার্কস, বা 85% থাকে, বা তারও বেশি 90%-এর ওপরে মার্কস থাকে, তোমরা কিন্তু সহজেই সেই সমস্ত কলেজে তোমাদের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। আর যে সমস্ত কলেজে রেপুটেশন ভালো কিন্তু খুব বেশি পপুলার নয়, একটু শহর অঞ্চল থেকে বাইরে, হ্যাঁ, সিটির মধ্যে নয়, সেই সমস্ত কলেজে কিন্তু ভর্তির জন্য তোমাদের যে নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া, সেটা অন্তত তোমাদের 75%-এর নিচে থাকলেও হবে, 75%-এর উপরে থাকলে সবচেয়ে ভালো হয় এবং সঠিক উপায়ে তুমি কিন্তু নির্দিষ্ট সাবজেক্টে ভর্তি হতে পারবে। তবে যাদের নাম্বার পার্সেন্টেজ কম, তারা কি ভর্তি হতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। তার জন্য কিন্তু সিটির বাইরে একদম গ্রামাঞ্চলের দিকে যে সমস্ত কলেজ রয়েছে, সেখানে কিন্তু কাট অফ অনেক কম থাকে এবং সেখানে ছাত্রছাত্রীরা ভর্তির জন্য খুব বেশি আগ্রহী দেখায় না, যার জন্য কিন্তু অনেক ছাত্রছাত্রীরা তাদের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারে। আবারও বলছি, কলেজ ভর্তির নাম্বার পার্সেন্টেজের যে কাট অফ, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে সেই কলেজে কত স্টুডেন্ট ভর্তি হতে চাইছে 2026 সালে দাঁড়িয়ে। হয়তো এমনও অনেক পপুলার কলেজ রয়েছে যেখানে 2026 সালে দাঁড়িয়ে অনেক স্টুডেন্ট ভর্তি হতে চাইছে না, সেখানে কিন্তু কাট অফ অনেক কম থাকবে। কথায় ধরি, তুমি যদি হিস্ট্রি সাবজেক্টে অনার্স করতে চাও কিন্তু তোমার নাম্বার পার্সেন্টেজ খুব বেশি নেই, তুমি 75% বা তারও বেশি নাম্বার পেয়েছো, বা অনেকে রয়েছে 75% নাম্বার পাওনি, 60% নাম্বার পেয়েছো, সেক্ষেত্রে কি অনার্স পাবে? হ্যাঁ, পাবে। কখন পাবে দেখে নাও। হিস্ট্রি সাবজেক্টে তুমি অনার্স করছো, সেখানে 200টা ধরো সিট রয়েছে, ফর্ম ফিল আপ হয়েছে 1000টা। ঠিক আছে, এবার কলেজ কি করবে, এই 1000টা স্টুডেন্টের মধ্যে তাদের যেহেতু 200 স্টুডেন্ট লাগবে, তো সবচেয়ে ভালো 200 স্টুডেন্টকে তারা নেবে, যাদের নাম্বার খুব ভালো রয়েছে। 200 স্টুডেন্ট, প্রথম 200 স্টুডেন্টকে নেবে, ঠিক আছে, যাদের নাম্বার ভালো সেই অনুযায়ী। এবার 200 স্টুডেন্টে কিন্তু এটকে থাকবে না, এটা 400 পর্যন্ত যেতে পারে, কারণ অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তির জন্য ফর্ম ফিল আপ করে, ভর্তি হয় না। অনেক স্টুডেন্ট একই সাথে অনেক কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করে, ঠিক আছে, সেখানে কিন্তু তারা সেই নির্দিষ্ট কলেজে ভর্তি হতে পারে না, তাদের যে পছন্দের কলেজ থাকে সেখানে ভর্তি হয়ে যায়, সেখানে চান্স পাওয়া সত্ত্বেও। বিষয়টা ক্লিয়ার? তাই তোমাদেরকে বলি, তোমরা যারা কম নাম্বার পার্সেন্টেজ পেয়েছো এবং তোমরা অনার্স নিয়ে পড়তে চাও, তোমরা কিন্তু পাবে তোমাদের পছন্দের সাবজেক্টে অনার্স। একটু চেষ্টা করবে সিটির বাইরে যে সমস্ত কলেজ রয়েছে, পপুলার কলেজ রয়েছে, সেগুলোতে অ্যাডমিশন নেওয়ার। সেখানে কিন্তু কাট অফ অনেক কম থাকে, সেগুলো ভালো কলেজ, কিন্তু শহর অঞ্চলে যেহেতু প্রবণতা বেশি থাকে ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার, কেননা সেখানে কলেজে পড়ার পাশাপাশি তারা কোনো পার্ট টাইম জব করতে পারবে, ঠিক আছে, সেই জন্য কিন্তু শহর অঞ্চলে স্টুডেন্টদের ভর্তির প্রবণতা অনেক বেশি থাকে। তাই একটু শহরাঞ্চলের বাইরের দিকে যে সমস্ত পপুলার কলেজ রয়েছে সেখানে তোমরা ট্রাই করবে। আশা করবো তোমাদের পছন্দের সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স পেয়ে যাবে। এবং অনার্স পাওয়ার জন্য একটা পন্থা তোমাদেরকে অবলম্বন করতে হবে ফর্ম ফিল আপের সময়, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে শেয়ার করে দেবো। এটা বলে দিলাম যারা অনার্স করবে কলেজে। তবে যারা পাস কোর্সে পড়াশোনা করতে চাইছে তাদের জন্য কিন্তু কাট অফ অনেক কম থাকবে। তাই যারা কম নাম্বার পেয়েছো, তোমরা চিন্তাভাবনা করছো কলেজে পড়তে পারবে কিনা, তো অবশ্যই পড়তে পারবে। তোমাদের নাম্বার কম থাকলেও যদি তোমরা পাস কোর্সে পড়াশোনা করো, সেখানে কিন্তু প্রতিটা কলেজে অনেক সিট থাকে, তোমরা সহজেই তোমাদের নাম্বার অনুযায়ী তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। আশা করছি কলেজ ভর্তি সংক্রান্ত এই যে রোড ম্যাপটা আমরা শেয়ার করলাম, যেটা তোমাদের আশা করছি জলের মতো সহজ করে দিয়েছে। কলেজ ভর্তি সংক্রান্ত তোমাদের মধ্যে যে জটিলতা ছিল সেটা একদম সহজ হয়ে গেছে, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। এরপরেও যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে কলেজ ভর্তি সংক্রান্ত, অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।